তার মধ্যে কাজ করছে। সে অভিযোগ করছে যে তার বোন তাকে কোনো সাহায্য করছে না এবং সে একা একা সব করছে, তাই আমাদের শান্তি চলে যায়। আপনার জীবনে, আমাদের জীবনে এমন হয় কিনা আমরা মা বাবার প্রতি অভিযোগ করি, ভাই বোনের প্রতি অভিযোগ করি, স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি অভিযোগ করে থাকি, উনি আমায় সাহায্য করে না, আমি সব কাজ করি, আমি দেখাশোনা করি, তাদের কি কোনো দেখাশোনার দায়িত্ব নেই, আমি সব একা একা করি, তারা কিছু করে না। এই অভিযোগের আত্মা আমাদের জীবনও কাজ করছে কিনা আমরা কি বুঝি? যে মার্থা যেভাবে অভিযোগ করছিল, একই টাইমে সে যিশুকে অভিযোগ করছিল, আপনি তো ওকে কিছুই বলছেন না, ওকে বলুন আমাকে সাহায্য করতে। আমরা অনেক সময় যিশুর উপরে অভিযোগ করি যে আমার প্রার্থনা শুনছে না, যিশু নেই, দেখছে না আমার কষ্ট, আমার দুঃখ। এই অভিযোগের আত্মা আমাদের জীবনে যখন চলে আসে, তখন আমরা আশীর্বাদ হারিয়ে ফেলি এবং পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করে না। তখন এই অভিযোগের আত্মা, যখন মার্থা তার বোনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেললো, অভিযোগ চলে আসলো, তখনই তার মধ্যে শান্তি চলে গেল। আর যখনই আমরা অভিযোগ শুরু করে দেই আমাদের জীবনে, আমাদের সংসারে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে, তখনই আমরা শান্তি হারিয়ে ফেলি। আর তখনই শয়তান সেখানে অশান্তির আত্মা নিয়ে অশান্তি শুরু করে দেয়, আমাদের জীবনে প্রবেশ করতে পারে, আমাদের জীবনকে সেই অভিষেক নষ্ট করে দিতে পারে। তাই অভিযোগের আত্মা মার্থার পরিবারে গেল পরে এই অভিযোগের আত্মা মৃত্যুকে নিয়ে আসে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যেন আমরা শান্তিতে থাকতে পারি। আর যখন এই শান্তি আমাদের হৃদয়ে থাকবে, সে পবিত্র আত্মা, তখন কেউ যদি আমাদের কষ্ট দেয়, আমাদের আঘাত করে, আমাদের কথা শুনে না, আমরা তাদের কাছ থেকে অপমানিত হই, তারপর আমরা তাদের ক্ষমা দিতে পারবো, তাদের ভালোবাসতে পারবো, তাদের জন্য প্রার্থনা করতে পারবো। যখন ওই শান্তি আমাদের অন্তরে থাকবে, সে পবিত্র আত্মা আমার অন্তরে, আপনার অন্তরে থাকবে, তখন আমরা এই কাজগুলো করতে পারবো। যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পরিপূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।